হ্যালো, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য আনতে চলেছি এক বিশেষ প্রশ্ন। মহুয়ার দেশ কবিতা থেকে। মহুয়ার দেশ কবিতা। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের চোখ ঘুমহীন কেন? কিসের ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্র উত্তর আধুনিক সাম্যবাদী কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতা থেকে উক্ত লাইনদ্বয় নেওয়া হয়েছে। রবীন্দ্র উত্তর আধুনিক সাম্যবাদী কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতা থেকে উক্ত লাইনদ্বয় নেওয়া হয়েছে। মহুয়ার দেশ কবিতায় কবি তাদের বলতে কয়লা খনিতে শ্রমরত শ্রমিকদের কথা বুঝিয়েছেন। আবার বলবে রবীন্দ্র উত্তর আধুনিক সাম্যবাদী কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় কবি তাদের বলতে কয়লা খনিতে শ্রমরত শ্রমিকদের বুঝিয়েছেন। এরপর তাদের চোখ ঘুমহীন কেন? কয়লা খনিতে শ্রমরত শ্রমিকরা অক্লান্ত প্রয়াসে অক্লান্ত কর্ম প্রবণতায় কাজ করে চলেছেন। তাদের নিদ্রাহীন কর্মক্লান্তি তাদের চোখে ঘুম কেড়ে নিয়েছে। এক দুঃস্বপ্নের আতঙ্ক তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। তাদের চোখ তাই ঘুমহীন। কয়লা খনিতে শ্রমরত শ্রমিকরা দিনরাত প্রচুর পরিশ্রম করেন। প্রচুর পরিশ্রমে ক্লান্তিতে নিদ্রাহীন চোখে তাই ঘুম নেই। তাই নিদ্রাহীন কর্মক্লান্তির এক দুঃস্বপ্ন তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে, অথবা নিদ্রাহীন কর্মক্লান্তি তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে, তাই তাদের চোখে ঘুম নেই। অতি সহজভাবে কথাটা বলতে হবে, সহজভাবে বলার চেষ্টা করতে হবে। এরপর কিসের ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? শ্রমিকেরা সারাদিন রাত পরিশ্রম করে এবং সেই পরিশ্রম মালিক শ্রেণীকে সন্তুষ্ট করতে পারছে কিনা, তাদের পরিশ্রমের ফসলে মালিক শ্রেণী সঠিক লাভবান হচ্ছে কিনা, এটা নিয়েও তারা আতঙ্কিত।
মহুয়ার দেশ কবি কল্পনায় এক অতি সুসজ্জিত সৌন্দর্যের নন্দনকানন। মহুয়ার দেশ কবি কল্পনায় অতি সুসজ্জিত সৌন্দর্যের এক নন্দনকানন। কবি, নাগরিক কবি সমর সেন ধূসর মায়াবী শহরের মায়া ত্যাগ করে সেই সৌন্দর্যের নন্দনকাননে যেতে চেয়েছেন, যেখানে তিনি তার অবসর জীবনের অবসর সময়ের সমস্ত ক্লান্তি দূর করতে চেয়েছেন। শহরের চিৎকার চেঁচামেচি, হল্লা, ধুলো, ধোঁয়া কবিকে আতঙ্কিত করে তুলেছে। কবিকে যন্ত্রের মতো করে তুলেছে। তাই যন্ত্রময় সভ্যতা থেকে কবি বেরিয়ে যেতে চেয়েছেন এবং বেরিয়ে গিয়ে তিনি সেই সবুজের সমুদ্র মহুয়ার দেশে নিজেকে মিশিয়ে দিতে চেয়েছেন, নিজেকে বিলীন করে দিতে চেয়েছেন সেই সৌন্দর্যের স্রোতে। আর সেই সৌন্দর্যের মুক্ত সেই স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে চেয়েছেন কবি সমর সেন। কিন্তু তার সেই দুঃস্বপ্ন, কিন্তু সেখানে গিয়ে দেখেন সেই সৌন্দর্যের নন্দনকাননে মহুয়ার দেশে দেখেন যন্ত্র সভ্যতার দানবীয় অত্যাচার। যন্ত্র সভ্যতার দানবীয় অত্যাচার কবি আতঙ্কিত, অত্যাচারে কবি আতঙ্কিত। কবি সমস্ত রোমান্টিক চেতনা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কবি কল্পনায় যে মহুয়ার দেশে উপস্থিত হয়েছেন, যে মহুয়ার দেশ কবির সৌন্দর্যের নন্দনকানন, যে মহুয়ার দেশ কবিকে দুদণ্ডের প্রশান্তি এনে দেয়, যে মহুয়ার দেশে কবি তার সমস্ত ক্লান্তিকে মুছে ফেলেন, সেই মহুয়ার দেশে কবি দেখতে পেয়েছেন এক গভীর যন্ত্র সভ্যতার চক্রান্ত। আর সেখানে দিন রাত কয়লা কাটার ও ওঠানামার শব্দ, সঙ্গে সঙ্গে কয়লা খনির ধুলো ধোঁয়া কবিকে আতঙ্কিত করে তুলেছে। কবি দেখেছেন শ্রমিকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। অক্লান্ত পরিশ্রমে তারা ক্লান্ত অবসন্ন। দিন রাত শ্রমিকরা পরিশ্রম করে চলেছে, আর পরিশ্রমের ফলে তারা ক্লান্ত অবসন্ন। সকালবেলায় সবুজ সকালে যখন তারা সবুজ সকালে যখন তারা সেই কয়লা খনি থেকে বেরিয়ে আসছে, কবি তাদের গায়ে দেখেছেন এক কালো ধুলোর আস্তরণ। আর সঙ্গে সঙ্গে তাদের চোখে দেখেছেন এক নিদ্রাহীন দুঃস্বপ্ন। এই নিদ্রাহীন দুঃস্বপ্ন আসলে কি? নিদ্রাহীন কর্মক্লান্তি সঙ্গে সঙ্গে কবির চোখে ধরা পড়েছে। শ্রমিকরা অসন্তুষ্ট, শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু তাদের একটা চিন্তার বিষয়, তাদের পরিশ্রমের ফলে মালিক শ্রেণী সত্যি কি লাভবান হচ্ছে, লাভবান হয়নি? তাদের কি সত্যি তারা সন্তুষ্ট করতে পেরেছে মালিক পক্ষকে? এই যে চিন্তা, এই যে কর্ম ছাড়, অর্থাৎ শ্রমিকদেরকে মালিক পক্ষ
ছাঁটাই করতে পারে, অহেতুক বেতন কাটা যেতে পারে। অর্থাৎ মালিক পক্ষের গভীর চক্রান্তে তারা চিন্তিত, তারা অবসন্ন শরীর নিয়ে কয়লা খনির গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসে, কিন্তু এসেও তারা জীবনের যে প্রশান্তি তা খুঁজে পায় না। তারা অবসন্ন শরীর নিয়ে নিদ্রাহীন চোখে তারা একটা দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নটি হচ্ছে হয়তো কখন শ্রমিক মালিক পক্ষ তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করতে পারে, হয়তো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে, হয়তো কয়লা খনির আসন্ন বিপদ তাদের জীবন দ্বীপ নিভিয়ে দিতেও পারে। বিভিন্ন দুঃস্বপ্নে শ্রমিকরা চিন্তিত, অবসন্ন, তাই তাদের চোখে ঘুম নেই। প্রশ্ন হচ্ছে যে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কবি কি বুঝিয়েছে? কিসের ক্লান্ত দুঃস্বপ্নটা হচ্ছে যে সারাদিন পরিশ্রমে ফলে তারা ক্লান্ত, অবসন্ন। এই ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে তারা যখন সবুজ সকালে কয়লা খনির গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসে, তখনও কিন্তু তাদের চোখে মুখে প্রশান্তির সেই ছায়া নেই, বরং সেখানে বিরাজ করে সেই মুখমণ্ডলে বিরাজ করে এক ক্লান্ত দুঃস্বপ্ন। নিদ্রাহীন কর্মক্লান্তি তাদেরকে অস্থির করে তোলে। সঙ্গে সঙ্গে তাদের পরিশ্রমে মালিক পক্ষ যদি লাভবান না হয়, যদি সন্তুষ্ট না হয়, হয়তো তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করতে পারে, হয়তো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে, হয়তো কয়লা খনির আসন্ন বিপদ তাদের জীবন দ্বীপ নিভিয়ে দিতে পারে। বিভিন্ন চিন্তায় চিন্তিত এই কয়লা খনির শ্রমিকরা, তাই তারা বেরিয়ে আসে এক নিদ্রাহীন দুঃস্বপ্ন নেই। তৃতীয় পংক্তিতে আবার বলবে যে কবির কল্পনায় সুসজ্জিত সৌন্দর্যের নন্দন কানন হলো মহুয়ার দেশ। যেখানে কবি যেতে চেয়েছেন ধূসর মায়াবী শহরের মায়া ত্যাগ করে দুদণ্ডের প্রশান্তি লাভ করতে, কিন্তু সেখানে গিয়ে কবি দেখেছেন যান্ত্রিক সভ্যতার দানবীয় অত্যাচার। সারা রাত দিন সেখানে এক গভীর বিকট শব্দ, ধুলো, ধোঁয়া সেই সৌন্দর্যের নন্দনকানন মহুয়ার দেশকে দূষিত করে তুলেছে। কবি ধূসর শহরের যান্ত্রিক অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সবুজের নন্দনকানন মহুয়ার দেশে যেতে চেয়েছেন। কল্পনা স্রোতে ভেসে কবি মহুয়ার দেশে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে দেখেছেন যে কয়লা খনির গভীর বিশাল শব্দ, ধুলো, ধোঁয়া তার সমস্ত রোমান্টিক চেতনাকে ভেঙে কান এবং সঙ্গে সঙ্গে কবি এটাও দেখতে পেয়েছেন সারাদিন রাতে অক্লান্ত পরিশ্রমের পর সবুজ সকালে যখন তারা কয়লা খনির গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসে, তখন তাদের চোখে কবি দেখেছেন এক নিদ্রাহীন দুঃস্বপ্ন। এই নিদ্রাহীন দুঃস্বপ্ন আসলে কি? এই নিদ্রাহীন দুঃস্বপ্ন, নিদ্রাহীন কর্মক্লান্তি তাদেরকে অস্থির করে তুলেছে। তারা এইভাবে আতঙ্কিত যে মালিক পক্ষ তাদের কাজে যদি সন্তুষ্ট না হয়,
লাভবান না হয় তাদেরকে কাজ থেকে যে কোনো সময় ছাঁটাই করতে পারে, ন্যায্য অধিকার থেকে, বেতন থেকে তাদের বঞ্চিত করতেও পারে। আর কি, আর কয়লা খনির আসন্ন বিপদ তাদের জীবন দ্বীপ নিভৃতেও পারে। এই বিভিন্ন দুঃস্বপ্ন তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। তাই কবি বলেছেন কি, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কিসের ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কবি কি বোঝানো হয়েছে, আসলে এটাই বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের ভিডিওতে আমি আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, আপন লক্ষ্যে পৌঁছার ভবিষ্যৎ কি প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে চলো, সফল তোমরা হবে। ঠিক আছে, আজ এখন পর্যন্ত থাকো।